This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH সন্ত্রাসবাদকে নির্মূল করতে ফের হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে পাকিস্তানকে তুলোধনা করলেন মোদী এবং সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে সে কথাটা আরো একবার স্পষ্ট করে বললেন প্রধানমন্ত্রী। অ্যাঙ্গোলার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে হুঙ্কার দেশের প্রধানমন্ত্রীর। মানবতার জন্য বড় বিপদ হচ্ছে এই সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের মোকাবিলায় আমরা বদ্ধপরিকর, আরো একবার বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति राष्ट्रपति लॉरेंसो और अंगोला की संवेदनाओं के लिए मैं उनका आभार व्यक्त किया। वी आर कमिटेड टू टेक फर्म एंड डिसिसिव एक्शन against terrorists and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism. আর এদিকে পাকিস্তানের জঙ্গি যোগ আবার প্রমাণিত। ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যেই লস্করের নিয়োগ শুরু। নিয়োগ প্রক্রিয়া মাস্টারমাইন্ড হাফিজ সাইদের ছেলে। লস্কর কমান্ডারদের সঙ্গে বৈঠক তালহা সাইদের। লস্কর নিয়োগের সমর্থন আইএসআইয়েরও এমনই খবর উঠে আসছে গোয়েন্দা সূত্র মারফত। অর্থাৎ ভারতকে অশান্ত করতে কুচক্রী পাকিস্তানের আবারও এক নয়া ফোন দিয়া যে ফন্দির পর্দা ফাঁস। ভারত পাক যুদ্ধ পরিস্থিতি আর তার মধ্যেই আবারও লস্করে নিয়োগ শুরু পাকিস্তানের। অর্থাৎ নতুন নতুন ফন্দি নিয়ে আসছে পাকিস্তান। পাকিস্তানের জঙ্গি যোগ আবারও এর থেকে প্রমাণিত হলো। কারণ ইতিমধ্যেই যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি আর তার মধ্যে লস্করে নিয়োগ শুরু। নিয়োগ প্রক্রিয়া মাস্টার মাইন্ড হাফিজ সাইদ তার ছেলে তালহা সাইদ। আর আপনারা জানেন এই যে যখন যুদ্ধ পরিস্থিতি হয় বারংবার পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে। আপনারা জানেন বারংবার গোলা বারুদ চালাচ্ছে তারা এলওসিতে। এবং এই যে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, কোথাও গিয়ে একটা ভারতকে সেখানে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে। এবং তারপরেই আবারও এই নতুন করে অর্থাৎ সেই জঙ্গি যোগ প্রকাশ্যে এলো, আবারও নতুন করে প্রমাণিত হলো। গোয়েন্দা তথ্য তাই বলছে। আর এই মুহূর্তে আরো একটা খবর দেব আপনাদের, যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। রাজৌরিতে কায়দাতেই মানে রাজৌরির কায়দাতেই পেহেলগাঁওয়ে হিন্দুদের টার্গেট কিলিং। জম্মুর জেলে বন্দি রাজৌরি হত্যাকাণ্ডের 2 জঙ্গি সহযোগীকে জেরা এনআইএর। হত্যাকাণ্ডের পর কোন পথে পালালো জঙ্গিরা? জেল থেকেই জঙ্গিদের গা ঢাকা দিতে সাহায্য নিসার আহমেদ আর মুস্তাক হোসেনের। নিসার মুস্তাকের সাহায্যে রাজৌরিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। আরো একটু ডিটেইলে বোঝার চেষ্টা করব। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সুশোভনের সাথে কথা বলবো। সুশোভন, কি তথ্য জানতে পারছি আমরা? দেখো 2023 সালের 1 জানুয়ারি যে রাজৌরিতে যে জঙ্গি হামলা হয়েছিল সেখানেও কিন্তু এইভাবেই হিন্দুদের নাম জিজ্ঞাসা করে কিন্তু জঙ্গি হামলা করা হয়েছিল এবং সেখান থেকে এই দুজনের সন্ধান মেলে। আর এখানে যে ঘটনা ঘটেছে পেহেলগাঁওতে সেখানেও কিন্তু একই ঘটনা। তদন্তকারীদের প্রথম থেকেই যেটা সন্দেহ হয়েছিল যে দুটো ঘটনার কোথাও যেন মিল রয়েছে, কোথাও যেন একেবারে মোটিভ এক। এবং এই মোটিভ যেহেতু এক, তাই সেই জন্যই কিন্তু মূলত তারা কিভাবে ঘটনা ঘটেছিল, কোন পথে তারা পালিয়ে গেছে এবং এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা সেটা তদন্ত করতে গিয়ে কিন্তু এই দুজনকে কিন্তু ইতিমধ্যেই এনআইএর যারা গোয়েন্দারা তারা জিজ্ঞাসা করে তারা এটাই জানতে চান যে তাহলে এই যে এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে বা কে রয়েছে, যেটা আরও বড় গুরুত্বপূর্ণ এন্ট্রি এবং এক্সিট। অর্থাৎ একেবারে সেই যে জঙ্গিরা আসছে, এন্ট্রি এক্সিট নয়, এই যে জেলে বসে মদত দেওয়া এটাও তো ভয়ঙ্কর।
একেবারেই দেখো এন্ট্রি এক্সিটের পর কিন্তু জেলে বসে মদত দেওয়া এই বিষয়টা কিন্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ। তার কারণ যে একেবারে প্রথমে ব্লু প্রিন্ট কীভাবে তৈরি হয়েছিল তদন্তকারী এটা জানতে চায়। ব্লু প্রিন্ট তৈরি করে তাদের লাভ কি, অর্থাৎ তুমি যে কথা বললে মদত দিয়ে আদতে লাভ কি এবং সেখানে কারা কারা নেপথ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, অর্থাৎ একাধিক বিষয় কিন্তু এখানে জড়িয়ে রয়েছে। সেই জন্য কিন্তু এনআইএর গোয়েন্দারা যেমন বিভিন্ন জায়গায় তথ্য অনুসন্ধান করছেন, জিজ্ঞাসাবাদও করা হচ্ছে এবং সব মিলে তারা মনে করছেন যে এর পেছনে যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য স্পষ্ট। তার কারণ তারা তদন্ত করতে গিয়ে তোমাকে যে কথা শুরুতেই বললাম যে 2023 সালে 1 জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তার সঙ্গে কিন্তু এই পেহেলগাঁওয়ের মিল খুঁজে পেয়েছেন এবং তারাই মনে করছেন তদন্তকারীরা রাজৌরির ঘটনার সঙ্গে ভীষণভাবে মিল পাচ্ছেন পেহেলগাঁওয়ের ঘটনার। সুশোভন, আপাতত তোমাকে ধন্যবাদ। ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে জল স্থল আকাশ যে কোনো জায়গা থেকে প্রত্যাঘাতে প্রস্তুত ভারত। শত্রুপক্ষকে ধ্বংস করছে রাফালে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল জুড়ছে ভারত। এই ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল যার ওজন হচ্ছে 1.3 থেকে 1.4 টন, মানে 250 কিলোমিটার থেকে 290 কিলোমিটার দূর থেকেই নিখুঁত নিশানায় শত্রুকে ধ্বংস করতে সক্ষম এই ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। TV9 এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন আপনারা। আইএফ এর মুকুটের নতুন পালক, জলস্থল আকাশ যে কোনো জায়গা থেকে প্রত্যাঘাতে প্রস্তুত ভারত। শত্রুপক্ষকে ধ্বংস করতে রাফালে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল জুড়ছে ভারত। শান্ত আমাদের সঙ্গে রয়েছে। শান্ত, এই যে যেটা আমরা দেখলাম যে সেখানে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল জুড়ছে ভারত, খুব বলাই বাহুল্য আরো বেশি শক্তিশালী হলো আইএফ এর হাত। একদমই, দেখো বছরখানেক আগে আমরা দেখেছিলাম সুখোই 30-এ সুপারসনিক মিসাইল ব্রহ্মোসকে যুক্ত করা হয়েছিল, তখন ভারতীয় বায়ুসেনার শক্তি অনেকটাই বেড়ে গিয়েছিল। এবার তো রাফাল, ভারত বিশ্বের যে কটি আধুনিক যুদ্ধ বিমান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাফালের সঙ্গে ব্রহ্মোসকে যুক্ত করা মানে বায়ুসেনার শক্তি অনেকটাই বেড়ে যাওয়া। যে বর্তমানে পাকিস্তানের বায়ুসেনার শক্তি যা রয়েছে তার থেকে অন্তত ধারে ভারে প্রায় 10 থেকে 12 গুণ বেড়ে গেল ভারতীয় বায়ুসেনার শক্তি। এমনিতেই মিসাইল এবং ভারতীয় বায়ুসেনার যা বহর রয়েছে, যা অস্ত্র রয়েছে বা যা বিমান রয়েছে তাতে এমনি পাকিস্তানের রীতিমতো থরলিকম্প অবস্থা। তার মধ্যে বায়ুসেনার এই রাফাল যুদ্ধ বিমানের সঙ্গে ব্রহ্মোস যুক্ত হয়ে যাবে, স্বাভাবিকভাবেই শক্তি তো বাড়লই। একই সঙ্গে এখান থেকে অর্থাৎ এবার পাকিস্তানকে প্রত্যাঘাত করার জন্য এলওসিতে যাওয়ার দরকার নেই, সেখানে এলওসিতে যাওয়ার দরকার নেই, বরং এখানে বসেই যে কোনো এয়ারবেস থেকেই সেখানে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ইন্ডিয়ান এয়ারফোর্স। অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস রয়েছেন, তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। ব্রহ্মোস NG নেক্সট জেনারেশন ক্রুজ হাইপারসনিক মিসাইল, এবং এটা টার্গেটকে একবার কম্পিউটারাইজ লক্ষ্য করে ফ্রম দ্য এয়ারক্রাফট ইট ক্যান বি গিভেন একটা কমান্ড গাইডেন্স, এবং এই মিসাইল প্রচণ্ড ঘাতক। তো ভারতের যে রাফাল এয়ারক্রাফট আমাদের এটা লাগানোর পরে আমাদের শক্তিটা অনেক বেড়ে যাবে। এবার রাফাল ছাড়াও ব্রহ্মোস NG, সুখয় এয়ারক্রাফট এবং তেজাসের মধ্যেও ফিট করার অলরেডি একটা প্রযুক্তি চলছে অ্যান্ড প্ল্যান অলমোস্ট থ্রু হয়ে গেছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH